গতকালকে এত পরিমাণে তুফান হয়েছে, বাতাস চালাইছে। এই যে কলা গাছ একটা, দুইটা, আরো অনেকগুলা কলা গাছ। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার এলাকার রাস্তা থেকে। আর গতকালকে এত পরিমাণে তুফান হয়েছে, বাতাস চালাইছে। এই যে কলা গাছ একটা, দুইটা, আরো অনেকগুলা কলা গাছ মানে কাইট হয়ে গেছে। আর দুইটা তো একবারে বাইঙ্গা পড়ে গেছে। আর বাকি তো আপনারা অবস্থা দেখতেই পারতেছেন পুরা গ্রামের। এই যে কোনো ধুলাবালি নাই, একদম ফ্রেশ ধুলাবালি মুক্ত একটা এলাকা, ধুলাবালি মুক্ত একটা পরিবেশ, একদম ইজি ফিল হইতেছে। আর এই জায়গাটা হচ্ছে একটু খারাপ হয়ে গেছে, মাটি ধসে গেছে রাস্তার। এই রাস্তা হালকা ভেঙে গেছে। তো নতুন রাস্তা বেশি দিন হয় নাই, 1 মাসের চেয়ে একটু বেশি হয়েছে নতুন রাস্তা, এই রাস্তা তৈরি হয়েছে। এই জায়গায় আসলে আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে এখানে গাছ, একটু গাছপালা এই জায়গায় একটু বেশি। আর বাতাস দেখেন, আমার চুল আমার কাপড় দেখেন, একদম ফ্রেশ একটা বাতাস। এই যে দক্ষিণ পাশ থেকে বাতাস হইতেছে কক্সবাজারের দিক থেকে। পিছনে হচ্ছে আমার বুবু, আপনারা হয়তো বা একটু আগে দেখছেন ভিডিও ফুটেজে। তো রাস্তা ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে লাইতেছে। ওই গাছের ফুল, গাছের আম গাছের পাতা, এই সমস্ত কিছু রাস্তার মধ্যে পড়ছিল, সবকিছু এখন ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে সাফ করে লাইতেছে রাস্তা। মানে দেখলে বোঝাই যাইব না যে এই জায়গার মধ্যে এত ময়লা আসিল, গাছের পাতা পোতা পুরা রাস্তা এই কাঁচরা হয়ে আসিল, এটা বোঝাই যাইতো না দেখে। তাছাড়া এই জায়গার মধ্যে একটা পুকুর আছে। আর এই গাছের যে একটা মাথা আছে না, এই যে দেখেন, এটা সাপের মতো হা করে আছে। এই প্রথমত দূর থেকে কেউ দেখলে ভাববো অনেক মোটা একটা সাপ, অজগর বা জাতি সাপ, এমনি হা করে আছে। তাছাড়া রাতের বেলা যখন আমি এই দিক দিয়ে একটা একটা দুইটার দিকে অনেক নীরব থাকে, আমার ভয় লাগে না। মানুষ বলে ভয় পাই। Pouring rain, oh I wish we had stayed. Fade,